السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله جميعا الحمد لله الذي بلغنا القرآن ووفقنا فيه للصيام والقيام بالإحسان ونسأله القبول والغفران والرضوان والصلاة والسلام على سيدنا سيد ولد عدنان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البركة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا في القرآن العظيم
أن محمدا عبده ورسوله الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সকল শুকর ওই মহান রবের জন্য যিনি সমস্ত জগতের মালিক সমস্ত জগতের রব খালিক মালিক আজিম তিনি আমাদেরকে তার অনুসার প্রস্তুত দেওয়ান যে যেখানে আছে এই অবস্থান থেকে শুকর আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আজকে বড় বরকতময় দিবস আল্লাহর দরবারে এই মহান নিয়ামত শুকর আদায় করি মুসলমানের সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রমজানের মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে এক 5-7 অতিবাহিত হয়েছে আমরা রমজান মাস পেয়েছি রমজান মাসে রোজা রাখছি তারাবির নামাজ পড়ছি বিভিন্ন দিন আমল করছি এই রমজানটা আমাদের কাছে অতিবাহিত হয়েছে আগামী বছর আল্লাহ তাআলা বিদায় করে তাহলে রমজান মাইতা আল্লাহ দেখার সুযোগ সুবিধা হইল আর যদি না হয় তাহলে আমাদের এই রমজান হয় তাদের হায়াত শেষ হয়ে যাবে সামনে রমজান আগে এই রমজান হয়তো আমাদের শেষ রমজান হতে পারে তাই হোক এই রমজানে আমরা যা কিছু ইবাদত তৈরি করেছি এই ইবাদত শুধু এই মাসের জন্য নয় বাকি 11 মাস আমাদের এরপর ইবাদত থেকে চালিয়ে যাওয়ার জন্য রমজান মাস পড়া এবং ইবাদত করা এমন প্রশ্ন হলো আমরা কিভাবে বাকি 11 মাস রমজানের মধ্যে ইবাদত করব এর উত্তর হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে ইবাদত করেছেন সাহাবারা বুজুর্গদের সাল্লাল্লাহু তারা কিভাবে দিন অতিবাহিত করেছেন তাদের দিন অতিবাহিত করা তাদের রমজানের বাইরে ইবাদত করা তা বুঝতে পারবো আমরাও তাদের মতো ইবাদত করতে পারবো কিনা তারা মানুষ আল্লাহ তাআলার সাথে সৃষ্টি করেছেন আমরাও মানুষ তারা মানুষের পার্থক্য আছে আমরাও ভালো রমজানের পরে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যায় এক শ্রেণী রমজানে যারা মুশরিক নেকামল ছিল সেই অবস্থায় রমজানের বাইরে নেকামলের মধ্যে আছে রমজানে যেমন গুনাহ থেকে বেঁচে থাকছে রমজানের পরেও সেরকম গুনাহ থেকে বাঁচতে পারছে বিড়ি সিগারেট সুদ বিভিন্ন গুনাহ থেকে যেরকম রমজানে বাঁচার সুযোগ হয়েছে তার রমজানের বাইরেও গুনাহ ছাড়া বিভিন্ন গুনাহ ছাড়া সেই রমজানের তার বেশি গুনাহ ছাড়া শুরু হয়েছে দ্বিতীয় প্রকার লোক যারা রমজানের আগে যেমন ছিল রমজান হওয়ার পর যা আরো বেশি বাড়ছে ইবাদত করছে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারছে কিন্তু রমজান শেষ হয়েছে তারা সেই রমজানের আগের মতো প্রশ্ন হয়েছে গুনাহের মধ্যে লিপ্ত আছে গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে রমজান শেষ তার মানে হয়েছে যে তার নামাজ শেষ মসজিদে আসা যাওয়া শেষ সব ইবাদত থেকে শেষ না রমজানের মনে হয় সুযোগ সন্তান সেই শুধু তার জিন্দেগিতে আমল করে সে মনে করতেছে কামিয়াব হয়ে যাবে কিন্তু না গতকাল জায়গায় মসজিদের মধ্যে মসজিদের সামনে একটা এই দৌড়ার মধ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়ে একটা বিজ্ঞপ্তি টাঙানো হয়েছিল যাই হোক যে বলছে রসিকতা সহ ভক্তের ভক্তার ভক্তের হলো কিন্তু এর মধ্যে গভীর আমাদের অনেক শিক্ষা রয়েছে এই বোর্ডের মধ্যে লেখা হয়েছে এতটা মসজিদের সমস্ত মুসলমানদেরকে অবগতির জন্য জানানো হইতেছে যে আমাদের মসজিদের কিছু মুসল্লি রমজানের পর থেকে হারাম হয়ে গেছে যারা তাদেরকে পাইবে তাদেরকে মসজিদে
সেই অবস্থা আমরা বিলুপ্ত হয়ে গেছি। রমজান মাসে কিছু ইবাদত করতে পেরেছি, রমজান শেষ সব কিছু শেষ। ইবাদত সম্পূর্ণ আমাদের জিন্দেগিতে রমজানের জন্য আসছে, রমজানের জন্য ইবাদত নয়। কিন্তু না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফ ও সহিহ 464 নম্বর হাদিসের মধ্যে বলেন, আহাবুল আ'মালি ইলাল্লাহি আনওয়ামুহা ওয়া ইন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওই আমল বেশি পছন্দনীয় যে আমলটা সব সময় করা হয়, নিয়মিত করা হয়, যদিও তার আমলটা পরিমাণে কম হয়, কিন্তু সে তার আমলটা নিয়মিত করে যাইতেছে, গুনাহ ছাড়তেছে না, গুনাহ থেকে বাঁচিয়ে রাখতেছে। কিন্তু সে নেক আমল করলেও সামান্য নেক আমল করতেছে, যদিও পরিমাণে কম, কিন্তু প্রতিদিন প্রত্যেকটা ওয়াক্তের নামাজটা যেভাবে হোক সে অন্তত জামাতের সহিত আদায় করার চেষ্টা করে। এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাফারাত আইমানুহুম আনকাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই মহিলাদের মতো হইবে না যে মহিলাটা রশিকে পাকিয়ে শক্ত করে মজবুত করেছে, মজবুত করার পর আবার সে কেটে ফেলেছে, দিয়েছে। তোমরা যারা তোমাদের নেক আমলকে মজবুত বানাবে, গুনাহ চলে যাবে, তোমরা নেক আমলকে তওবা করে গুনাহকে গ্রহণ করা শুরু করবে, তোমরা ওই নির্বোধ মহিলার মতো হইবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা হিজর 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মানুষ, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমার ইবাদত করার জন্য, তোমরা ইবাদত করো। তোমাদের মওত পর্যন্ত আমার গুলামের মধ্যে লেগে যাও। এমন প্রশ্ন হবে, যদি আল্লাহ গুলামের মধ্যে সারা জিন্দেগি লেগে যায়, তাহলে আমাদের রুটিনের ব্যবস্থা কিভাবে হবে? আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবনের খাবার দাবারের ব্যবস্থা সে কিভাবে করবে? এটা আল্লাহ তাআলা বলেছেন, না, তোমরা শুধু আমার ইবাদতের মধ্যে মনোযোগী থাকো, মসজিদের মধ্যে লেগে থাকো, এটা নয়। তোমরা এই যা কুরিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ঘুরো, তোমাদের বিদেশ সরকারের জন্য আল্লাহ তাআলা তার ফজলের রহমতের দ্বারা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে রমজানের পরে আমরা সারাবনা নিয়মিত যদিও অল্প যদিও আদায় করি, কিন্তু আমরা আমল ছাড়বো না, মুখে নামাজ ছাড়বো না। নামাজটা নিয়মিত 5 ওয়াক্ত, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে নবীজি মেরাজে গিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে এত মাথা ব্যথা, এত অজুহাত, এত সময় নাই, এত দুনিয়ার ব্যস্ততা, যদি সেই 50 ওয়াক্ত নামাজ পড়তে তাহলে আমাদের জন্য কত কঠিন হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্তের মধ্যে মাত্র 5 ওয়াক্ত খরচ করে দিয়েছেন। এই 5 ওয়াক্তের দ্বারা আল্লাহ তাআলা নবীকে ঘোষণা দিলেন, আমার হাবিব তোমার উম্মতদেরকে বলে দাও, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আরেকটা আমল রমজানের পরে সওয়ালের আমল, এই আমলটা আমরা জানি না, চেষ্টা করব যদি এটা ফরজ নয়, ওয়াজিব নয়, না কিছু গুনাহ হয়ে নয়, এই আমলটা এই 6 রোজা অনেক সওয়াব, সারা বছর রোজা না রাখে, বাকি 11 মাস রোজা না
নিয়মিত রমজানের পর আমল করতেন। যদি ইমামের হুজুরের কাছ থেকে নামাজ, রাতের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমিলা আমালান আবাদাহু। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন রোজা রাখতেন, ইযা কানা বিল-লাইলি আও আরিদা আদাহু ফিল নাহারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়তেন অথবা সফরের মধ্যে থাকতেন, আর এই থাকার কারণে রাতের নামাজ আদায় করতে পারতেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবাদাতি সিত্তাই আশারাতা রাকাতান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের নফল নামাজকে দিনে কাজা করতেন 12 রাকাত নামাজের নামাজ। নবীজির পাঁচ ওয়াক্ত নামাজ ছিল, নবীজির কোনো গুনাহ ছিল না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও যথেষ্ট হয়ে যেত। কিন্তু পাঁচ ওয়াক্তের বাহিরেও এই রাতের পরে রাত্রি গেছে, পা ভুলে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে, পাঁচ ওয়াক্তের বাইরে জরুরি নামাজের বাইরে আল্লাহর হুকুমের বাইরে কোনো নামাজ, অতিরিক্ত নামাজ আদায় করেছে। কিন্তু এই উম্মত আমরা ওই রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এইটা কোনো পড়ানো নেই। পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদের নামাজের খবর। রমজান শুধু রমজানের এক বছর নামাজি, রমজানের নামাজ পড়লাম, নামাজের বাইরে কোনো নামাজ নাই, কোনো আমল নাই, এইটা হলো আল্লাহর সাথে একরকম অপরাধ করা, নামাজ আমার সাথে সমান হয়ে যায়। এজন্য আল্লাহর আদর মানে থেকে আসি, রমজানের গুরুত্ব দিছি, নামাজ পড়তে মাস তো নামাজটা পড়ার চেষ্টা করি, তিলাওয়াত দৈনিক না করি, যেতে সময় শুরু হয় বেশিরভাগ শুক্রবার আমাদের দৈনিক কাজ কাম বন্ধ রাখি, কমপক্ষে আমরা শুক্রবারেও নামাজ কিছু তিলাওয়াত করি, অথবা সকালেও সকালে ফজর নামাজের পর আমরা কিছু তিলাওয়াত করি। আর এই নিয়মিত নামাজ, নিয়মিত কাগজ জারি রাখলে দুইটা ফায়দা আছে, দুইটা ফায়দা আছে। নিয়মিত কাগজ জারি রাখা হলো আমল না করো, একটা বড় ফায়দাটা হলো বান্দার আমল না করেও সে আমল করার সওয়াব পেয়ে যায়। কিরকম? قال رسول الله صلى الله عليه وسلم إذا عمل العبد فإذا أوصى فقال فيكتب له مثل ما يعمل। যে ব্যক্তি দৈনিক সে বাড়িতে থেকে সুস্থ থেকে নামাজ আদায় করত, নফল নামাজ আদায় করত, কিরাত করত, তিলাওয়াত করত, ইশরাকের নামাজ আদায় করত, মাগরিবের নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ আদায় করত, কিন্তু সেই ব্যক্তি যদি সফরে থাকে, সফরে থাকার কারণে এই সমস্ত নফল নামাজ আদায় করতে না পারে, তাহলে আল্লাহ তাআলা যদি অসুস্থ অবস্থা সফরে থাকো, আল্লাহ তাআলা অসুস্থ অবস্থা সফর অবস্থা সেই ব্যক্তি যদিও ইশরা আওয়াবিল হক চেষ্টা নামাজ দোয়া তিলাওয়াত অভিয়াসা করতে পারছে না, আল্লাহ তাআলা তাকে এই নফল নামাজ আদায় করার কারণে তিলাওয়াত না করার কারণে জিকির না করার কারণে তাকে আল্লাহ তাআলা তার আমল মধ্যে সমস্ত এক আমলের নফল আমলের সওয়াব দান করে। নিয়মিত চেষ্টা করব নামাজ, কোন আমাদের ক্লাস কারণ না করছে, আমরা দৈনিক একটা রুটিন করে আমি এই কাপড় পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে আল্লাহ তাআলা এই নফল নামাজটা সম্পর্ক অসুস্থ আছে অথবা ব্যস্ত আছে অথবা সফরে দূরে গেছি, সফরের পেরেশানির কারণে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে রাখি, নফল ইবাদত করতে পারতেছি না, আল্লাহ তাআলা বুঝতে যে আমার বান্দার অসুবিধার কারণে আমি আমল করতে পারছি না, এজন্য আমল করতে আল্লাহ তাআলা এই নফল আমল না করার জন্য নফলের সওয়াব। আর দুই নম্বর
কারণে তারা ইবাদত করেছে। তিনি বলেন বিসালাহু কাউলুন লা ইয়াকুলুল্লাহ ইল্লা আল্লাহ। তিনি বলেন এই জাতি দুর্বল জাতি যারা রমজানকে রমজান করে আবার তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য ভাই রমজান পেয়েছি, রমজানে যে ইবাদত করেছি, রমজানের পরেও আমাদের সেই ইবাদতের মধ্যে লিপ্ত হওয়ার জন্য চারটা আমল মুখস্থ করে নিতে হবে। উলামায়ে কেরাম বলেন তোমরা চারটা আমল মুখস্থ হও, তাহলে রমজানের পরে তোমরা ইবাদতের সাথে রমজানের মতো তোমরা পাবে। রমজানের মধ্যে ইবাদত করতে চাও, চারটা আমল করো। এক নম্বর আমল হলো তোমরা রমজানে যেরকম গুনাহ থেকে বেঁচেছিলেন, গুনাহ থেকে বাঁচছিলে, রমজানের পরেও তোমরা গুনাহ থেকে বাঁচো, তোমরা গুনাহ থেকে বাঁচো। দুই নম্বর আমলটা ছিল তোমরা আমাদের খাদ্যের ব্যাপারে, খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। তিন নম্বর আমল হলো রমজানে যেরকম তোমরা খাদ্য প্রস্তুত ছিলে, সেরকম তোমরা রমজানের বাইরেও তোমরা খাদ্য প্রস্তুত রাখো। চার নম্বর আমলটা হলো তোমরা রমজানে যেরকম আল্লাহর রাস্তায় দান সদকা করেছো, রমজানের পরেও বাইরেও তোমরা কিছু দান সদকা করো। আমাদের নেকামত আমরা রমজান এসে রমজান যাওয়ার পরে দেখা যায় কি রমজানের পর রমজানটা আমাদের শুধু আমাদের জন্য শুধু ইবাদতের জন্য মাসে এসেছে, কিন্তু না এই মাসে যাওয়ার পরে দেখা যায় আমরা বিড়ি সিগারেট খাই, বিভিন্ন গুনাহের কাজ করতে থাকি। এজন্য এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নামাজ তাওবা করে রোজা পরম্পরা থেকে বেঁচে থাকতে হবে। বিড়ি সিগারেট খাই, ওটা দুর্গন্ধ রমজান আসলে আমরা অনেকে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেয়, অথবা বিভিন্ন নেশাজাতীয় জিনিস আছে, এই জিনিসগুলো আমরা খাওয়া বন্ধ করে দেই। রমজানের পরেও রমজানের মতো আমাদের এই নেশাজাতীয় জিনিসগুলো বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা যদিও বিড়ি সিগারেটের ব্যাপারে যদি কোরআনে সরাসরি না বলেন, পরোক্ষভাবে আমাদেরকে এটা নিষেধ করেছেন। ওয়া ইয়াহমুল্লাহু তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম খাবাইস। আল্লাহ তাআলা যে সকল মদ জুয়া নিষেধ করেছিলেন, সেই সকল নবীকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মদ জুয়া আপনারা কি বলবেন? এর তারপরে ফায়দা কি ক্ষতি? কুল ফীহি মাইসুম কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবীজি আল্লাহ তাআলা বলেছেন, এই মদ জুয়া বিড়ি সিগারেট এগুলা খাওয়া দ্বারা গুনাহ হয়। এর দ্বারা তোমাদের অনেক ফায়দা আছে, কিন্তু ফায়দার চাইতে তোমাদের ক্ষতি বেশি। বিড়ি সিগারেট খাইলে তোমার দুর্গন্ধ হয়, আমাদের শরীরে শ্বাসনালী আছে, শ্বাসনালী নষ্ট হয়ে যায়, আমাদের ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়। যারা বিড়ি সিগারেট কোম্পানি আছে তারা তাদের বিড়ি সিগারেট প্যাকেটের মধ্যে ছবি দিয়ে পর্যন্ত লেখে এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সার হতে পারে। কিন্তু আরেকটা বিষয় হলো যারা বানায়, যারা খায়, ছবি দেখে পড়ে বুঝতে পারে, তারপরে তারা এই সিগারেট নেশার জাতীয় জিনিসটা তারা ছাড়তে পারে না। এইটা থেকে বুঝাবো কিভাবে যারা